আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসলাম বাঁশতলা মহাশ্মশানে। তো আমরা শ্মশানের গেটটা খুলে শ্মশানের ভিতরে ঢুকে যাব। তো আমরা গেটটা খুলে শ্মশানের ভিতরে ঢুকে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো শ্মশানের ভিতরে কি কি থাকে অ্যান্ড এখানে কি কি করা হয়, ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো। এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলা মানুষ পুঁতে রাখা, এগুলাকে যুগিপতা বলা হয়। আর এই সাইডে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হিন্দুদের গৌতম বুদ্ধের একটা মূর্তি। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। তো এইদিকে ডান সাইডে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হিন্দুদের কালী মন্দির। তো এই মন্দিরে যখন কালী পূজা হয় তখন অনেক ঝুমঝাটভাবে এই মন্দিরে অনেক বড় কালী পূজা হয়। আর এইখানে এই যে সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইট ঝুলানো আছে। এইখানে যাদের বাচ্চা কাচ্চা হয় না এবং অন্য অন্য সমস্যা আছে তারা এইখানে এই ইটগুলো ঝুলিয়ে রাখে। ওরা বিশ্বাস করে যে এই ইটগুলো ঝুলালে তাদের সমস্যার সমাধান হবে, এই জন্য এখানে ইটগুলো ঝুলিয়ে রাখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের সাইড দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। তো আমরা ভিতরের দিকে এসে পৌঁছাইলাম। তো এই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে শ্মশান। আর আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ফুল শ্মশানের এটা দেখাবো আর কি। তো আমরা এখন যে জায়গাটা যাচ্ছি এখানে এই শ্মশানটা যারা প্রতিষ্ঠিত করেছে বা প্রতিষ্ঠা করেছে তাদের এই যে নামগুলো দেওয়া আছে। তো আমরা আস্তে আস্তে শ্মশানটার দিকে এগোতে থাকলাম। এই যে শ্মশানটা আছে এখানে অনেকটাই ভয়ঙ্কর একটা জায়গা। তো আমরা তারপরে ভয়ে ভয়ে শ্মশানটার দিকে এগিয়ে গেলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা দেবতা, আর এইটা দেখতে পাচ্ছেন একটা শ্মশান। এইখানে বেশি মানুষ পোড়ানো হয়, এটা থেকে কারেন্টেও পোড়ানো যায় এবং কাঠ দিয়েও পোড়ানো যায়। আর এইখানে আরেকটা মূর্তি দেখতে পাচ্ছেন একজনের, এটা কে আমি চিনি না। তো এই যে শ্মশানটা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আমরা যখন আসলাম তখন দেখতে পাই আরেকটা দেবতা। এটা হিন্দুদের কোন দেবতা আমি ঠিক জানি না, কিন্তু দেবতাটা সুন্দর আছে। তো আমরা এই সাইডে যখন আসলাম এই সাইডে বট গাছের নিচে আরেকটা সুন্দর ছোট্ট ঘরের ভিতরে আরেকটা দেবতা আছে। এটা সম্ভবত হিন্দুদের কালীমাতা। তো এই সাইডে যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এই স্তম্ভগুলো যে ছোট ছোট বাচ্চা আছে যাদের বয়স হয় না, যাদেরকে পোড়ানো যায় না শ্মশানে, তাদের এইখানে যুগিপোতা দিয়ে রাখা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যুগিপোতা দেওয়া যাদের, তাদের ওইখানে ওই যে স্তম্ভর গায়ে তাদের নাম সহ তাদের ছবি দেওয়া আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন গঙ্গা বা নদী। এই নদী থেকে এরা জল নিয়ে যখন মানুষ মারা যায় তাদের গোসল করিয়ে ওই শ্মশানে পোড়ানো হয় আর কি, এই সেই নদীটা। আর এই নদীতে আবার ওই কাঠগোলা ফেলানো হয়। তো আমরা এই সাইডের দিকে যখন আসি তখন দেখতে পাই আরেকটা জায়গা। এই জায়গাটা কিসের আমরা ঠিক জানি না। তো আমরা এরপরে দেখতে পাই আরেকটা শ্মশান, এইখানেও মানুষ পোড়ানো হয়। আর এইখানে যে মানুষগুলো পোড়ানো হয় এখানে শুধু জাস্ট কাঠ দিয়ে মানুষগুলো পোড়ানো হয়। তো ওই সাইডে যে কালো কালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পোড়া কাঠ। এইখান থেকে যে মানুষগুলো পোড়ানো হয়েছে ওই কাঠ দিয়ে, সেই কাঠগুলো ওই সাইডে নিয়ে ফেলানো হয়েছে। আর এই সাইডে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন মানুষ পোড়ানোর পরে যে ছাইটাইগুলো আছে এইগুলো ধুয়ে নদীতে দেওয়ার জন্য এই যে ড্রেনটা করা আর কি। তো আপনারা দেখলেন শ্মশান। আর এই সাইডে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এইখানে মানুষদের গোসল করানো হয়, তারপরে ওই শ্মশানে মানুষদের পড়ানো হয়। আর এইখানে অনেক নিয়মকানুন আছে, আমরা মুসলমান জাতি আমরা এগুলো জানি না, তারপরে আমি যেগুলো জানি আপনাদেরকে জানালাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ফুল শ্মশানটার ভিউ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন একটা পুকুর, এইখান থেকে পানি নিয়ে যখন কালী পূজা হয় কালী পূজার কাজে ব্যবহার করা হয়। আর এইটা দেখতে পাচ্ছেন ফুল কালী মন্দিরের যে ভিউটা, এই দেখতে পাচ্ছেন আপনারা কালী মন্দিরে লেখা আছে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির। এই কালী মন্দিরটার নাম এটা। কালী মন্দিরটা অনেক সুন্দর করে এরা বানিয়েছে। কালী মন্দিরের ভিতরে কালী দেবতা আছে।
তো আপনারা দেখলেন কালী মন্দিরের ফুল ভিউটা। এবার এই সাইড থেকে কালী মন্দিরের সাইড থেকে আর একটু ভিউ দেখালাম আপনাদের কালী মন্দিরের। আর এই সাইডে দেখেন আরেকটা দেবতা আছে, এটা কোন দেবতা আমি ঠিক জানি না, আমরা যত মুসলমান জাতি এই জন্য আমরা জানি না, কিন্তু এর উপরে যে লেখা আছে ছিরি ছিরি বড় ঠাকুর শনিদেবের মন্দির, এটা সম্ভবত ওদের শনিদেবের মন্দির। তো এই সাইডে এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলো যুগিপতা দেওয়া আর কি। তো আমরা এর ভিতরে অনেক ভয়ে ভয়ে ছিলাম, আমার যে কাকু ছিল কাকু অনেক ভয় করতেছিল, এই জন্য যাই না, আমি একা একা ভিডিও করছি। করার পরে আমরা এখন বাড়িয়ে যাচ্ছি। তো এই যে মন্দিরটাতে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন, কিন্তু একা একা আসবেন না, এই মন্দিরটার ভিতরে অনেকটাই ভয়ঙ্কর জায়গা, আর এইখানে যাওয়াটা একা একা সেফ না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।